মক্কার যে ঘটনা, রোমানদের পরাজয়, মুসলমানদের তখনও এত শক্তি ছিল না। চারিদিকে যুদ্ধের দামামা বাজতে শুরু করলো, শুধু যুদ্ধের ডাক। পারস্য এবং রোমান তারা উভয় যুদ্ধে লিপ্ত হয়ে গেল। যুদ্ধে লিপ্ত হওয়ার পর পারস্য বাহিনী তারা বিজয় লাভ করলো, রোমানরা পরাজয় বরণ করলো। মক্কার কাফের মুশরিকেরা আপনার খুশি, পারস্য তারা যখন বিজয় লাভ করলো, রোমানরা পরাজয় বরণ করলো, তারা উল্লাস শুরু করে দিল। কারণ হলো পারস্যের মতো যে মক্কার মুশরিকরা তারা আহলে কিতাব ছিল না, আর রোমানরা যে বিজয় লাভ করে নাই, তারা যে পরাজয় বরণ করেছে, এখান দিয়ে মুসলমানদের মনটা খারাপ। কারণ তৎকালীন জামানায় তারা যে মুসলমানদের মতো তারাও আহলে কিতাব ছিল। এই সম্পর্কে আল্লাহ তাআলা কোরআনে হাকিমের মধ্যে আয়াত নাযিল করে দিলেন, আলিফ লাম মিম। তাআলা বলেন, রোমানরা পরাজিত হয়েছে, তারা তাদের পরাজয়ের পর নিকটবর্তী এলাকায় আবারও অল্প সময়ের ব্যবধানে তারা আবার বিজয় লাভ করবে। এই আয়াতটা নাযিল হওয়ার পর রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই আয়াতগুলো নাযিল হওয়ার পর সাহাবীদেরকে যখন বললেন, তখন মক্কার মুশরিকদেরকে মুসলমানেরা বলতে লাগলো যে কিছুদিন পর রোমানরা আবার বিজয় লাভ করবে। এই কথাগুলা যখন বললেন, তখন মক্কার কাফেররা হযরত আবু বকর সিদ্দিকের কাছে গিয়ে বললেন, তোমার বন্ধু যে বলতেছে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কয়েক বছরের মধ্যে রোমানরা আবারও বিজয় লাভ করবে, এটা কি আসলে সত্য কিনা? আবু বকর বললেন, হ্যাঁ অবশ্যই এটা সত্য, কিছুদিন পরেই রোমানরা কি করবে? বিজয় লাভ করবে। এই মত অনুযায়ী 7 বছরের মেয়াদ নির্ধারণ করে মুশরিকরা বলল, তুমি যদি আমাদের সাথে বাজি ধরতে চাও, আবু বকরকে বলতেছে ধরো। তৎকালীন জামানায় তখন পর্যন্ত বাজি ধরাটা জায়েজ ছিল, এই জন্য তিনি বাজি ধরলেন 4টি তাগড়া উটের উপর, এবং এর উপরে চূড়ান্ত হয়ে গেল 7 বছর। 7 বছর অতিবাহিত হয়ে গেল, কিন্তু কোনো বিজয় রোমানদের পাওয়া গেল না। তখন এই মুসলমানদের মধ্যে বিষাদের কালো ঘন মেঘ তাদের মধ্যে জমা হয়ে গেল। তারা চিন্তিত হয়ে গেল যে আল্লাহ তাআলাই তো বলেছে কয়েক বছর পরে রোমানরা বিজয় লাভ করবে, কিন্তু এখনো তো করে না। এরপরে তারা এই ঘটনাটা রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে তুলে ধরলেন। তখন রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম প্রশ্ন করলেন, তোমাদের ভাষায় বিজয় সিনিন শব্দ দ্বারা কি বোঝায়? তখন সাহাবায়ে কেরাম বললেন, বিজয় সিনিন দ্বারা 10 বছরের কম সময় এটাকে বোঝায়। তখন রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, যাও তাদের কাছ থেকে আরো 2 বছর সময় বর্ধিত করে দিয়ে আসো, মানে 2 বছর সময়কে বাড়ায় নাও। এরপরে কিছুদিন পর তাদের সাথে আবার চুক্তি হলো 2 বছরের। 2 বছর পূর্ণ করার আগেই আবার যুদ্ধ শুরু হয়ে গেল।
রোমান এবং পারস্যের মধ্যে আপনার যুদ্ধ আরম্ভ হয়ে গেল। ওই যুদ্ধের মধ্যে রোমানরা আপনার পারস্যদেরকে আপনার পরাজিত করে। এই যে সুসংবাদ, যার জন্য মুসলমানরা এতদিন ধরে অপেক্ষা করতেছিল, এই কথাগুলো আল্লাহ তাআলা কোরআনে হাকিমের মধ্যে নাজিল করেন যে রোম এবং পারস্য তাদের মধ্যে যুদ্ধ এত চরম পর্যায়ে ছিল। রোমানরা প্রথমে বিজয় লাভ করলো না, পরবর্তীতে তারাই বিজয় লাভ করলো।